আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অরেটরি একাডেমি। আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি তো খুবই ভালো। গত আমরা পার্ট 3 তে আমরা আলোচনা করেছিলাম রাইট ফর্ম অফ ভার্বস এর যে রুলসগুলো রয়েছে সেই রুলসগুলো। আজকে আমরা প্র্যাকটিক্যালি একটু দেখবো যে রাইট ফর্ম অফ ভার্বস এর প্রশ্নের অ্যান্সারগুলো কিভাবে করতে হয়। তো চলো আমরা ক্লাসটি শুরু করে ফেলি। প্রথমে হচ্ছে গিয়ে আমি তোমাদেরকে যদি এক্সাম্পল দিই যে আমি এখানে একটা এক্সাম্পল দিই যে কিভাবে তোমাদের প্রশ্নগুলো থাকতে পারে বা তোমরা কিভাবে অ্যান্সারগুলো করবা। যেমন ফার্স্ট এক্সাম্পল যেটা হচ্ছে গিয়ে সেটা আমি একটু দিই। নাম্বার 1 হচ্ছে গিয়ে he going to school। আচ্ছা দেখো এখানে আমি কি লিখছি যে হি ড্যাশ গো টু স্কুল। আচ্ছা আমি যদি এখানে একটু লিখি যে এখানে দিলাম টুডে, ওকে, তাহলে এটা কি হয়েছে দেখো এখানে হি গো টু স্কুল টুডে। তার মানে কি আমাদের অ্যানসারটা করতে হবে গিয়ে যে এখানে না এই যে ভার্ব এর ভিতরে যে ভার্ব আছে এটা হচ্ছে আমাদের ফুল রাইট ফর্মে নিয়ে আসতে হবে। এই ভার্বটা এই সেন্টেন্সের মধ্যে কিন্তু ফর্মে নাই, এটা কিন্তু থাকে না, মানে নরমালি এটা কিন্তু রাইট ফর্মে থাকে না, তোমাদেরকে মানে রাইট ফর্মে নিয়ে আসতে হয়। মানে দ্যাটস দ্য মেইন পয়েন্ট, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, ওকে, যে এটা হচ্ছে গিয়ে রাইট ফর্মে থাকবে না, এই জন্য এটার নাম হচ্ছে গিয়ে রাইট ফর্ম অফ ভার্বস। মানে এইগুলোকে রাইট ফর্মে লিখতে হবে, এই যে ভার্বগুলো রয়েছে ব্র্যাকেটের ভিতরের ভার্বগুলোকে। তাহলে আমরা এখন এটাকে রাইট ফর্মে নিয়ে আসলে কি হবে অ্যান্সারটা আমরা একটু দেখি। তাহলে এটার অ্যান্সার হবে গিয়ে আমি অ্যান্সারটা লিখবো বা আমি এই যে ড্যাশের উপরে অ্যান্সারটা লিখবো। যে দেখো এখানে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো যে হি টুডে, টুডে মানে কি বোঝাচ্ছে, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। কি টেন্স? প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সে হচ্ছে আমরা জানি যে সাবজেক্টের পর যদি কোনো ভার্ব আসে তাহলে আমরা ওইটাকে মেইন ফর্মেই রেখে দিই, এবং যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা ওই ভার্বের সাথে এস বা ইএস যোগ করে ফেলি, রাইট? তাহলে দেখো একটু এই যে আমি বললাম যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এই বিষয়টা তোমাদের খুব ভালোভাবে কিন্তু মাথায় রাখতে হবে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো। আমি একটু থার্ড পারসন নাম্বার হচ্ছে গিয়ে যে আমি ক্লাসে কিন্তু তোমাদেরকে আমি বলি যে থার্ড পারসন নাম্বার হচ্ছে মানে এমন ভাবে মাথায় রাখা মুখস্থ হবে যেন মানে এই যে এটার রুলসটা তোমাদের তো অনেক রুলস আছে না, এই যে এইচএসসি তে তোমাদের আমার অনেকগুলো রুলস রয়েছে, সবগুলো রুলস মানে মুখস্থ করা বা ওটাকে মেমোরি করে রাখা, মাথার মধ্যে রাখা, এটা কিন্তু অনেকটা টাফ বিষয় তোমাদের জন্য। কারণ তোমরা অনেক যে নতুন রুলস মুখস্থ ওই যে যে টপিক গুলো আছে ওগুলোর সাথে আগে থেকে ইন্ট্রোডিউস নয়, সেই জন্য তোমাদের কাছে এগুলো নতুন। দ্যাটস ওয়াই তোমরা অনেক টাফের মধ্যে পড়ো যে এইগুলো আসলে এত রুলস মুখস্থ করে তারপর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এটা মুখস্থ করে রাখা, মানে ইটস ভেরি ইম্পসিবল, ওকে। যাই হোক, তো তোমরা একটু মাথায় রাখবো যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে গিয়ে হি, শি, ইট, নাউন, ওকে। যদি প্রেজেন্ট বা তোমার সেন্টেন্সটা যদি মনে হয় ওটা প্রেজেন্ট তাহলে তোমাকে সাবজেক্টের পর ওই সাবজেক্টগুলো যদি আসে এরপর ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। তাহলে এখানে কি আছে? হি আছে, হি হচ্ছে গিয়ে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই যে তিনটির মধ্যে থেকে একটার মধ্যে পড়েছে। সো আমরা ভার্বের সাথে যে ব্র্যাকেটের ভিতরে যে ভার্ব রয়েছে ওইটার সাথে এস বা ইএস যোগ করে দেব, ওকে। তাহলে এটা কি হবে? এটা যদি আমরা এস বা ইএস যোগ করি তাহলে এটা হবে গিয়ে আমাদের গোস, ওকে। এরকম হচ্ছে গিয়ে অ্যান্সারটা, হি গোস টু স্কুল টুডে। তাহলে আমাদের অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে গিয়ে গো থেকে গোস হবে, রাইট? আমরা হয়তো বুঝতে পেরেছো, রাইট? আমি আরেকটা দিই, একটু দেখো একটু। দেখো এখানে আমি কি লিখছি, ইট ড্যাশ কাম থ্রো দ্য ওয়ে, রাইট? ওকে। তাহলে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদেরকে বুঝতে হবে এই যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সের মধ্যে কি তোমাদের এমন কিছু মনে হচ্ছে যে এই সেন্টেন্স দ্বারা পাস্ট টেন্স বোঝাচ্ছে, এরকম কিছু কি মানে বোঝা যাচ্ছে? না, সেন্টেন্সের মধ্যে পাস্ট টেন্স রিলেটেড কোনো কিছু বা কোনো কিওয়ার্ড আমাদের এখানে নাই বা কিওয়ার্ড নাই। কিওয়ার্ড যেহেতু আমাদের এখানে না, সো আমরা কি করতে পারি, ইট হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর ইট মিন্স প্রেজেন্ট টেন্স। তো এইটার এই যে
যোগ করে equal to the সাবজেক্ট। ওকে, তাহলে আমরা আমাদের সাবজেক্ট কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা এখানে যদি এটাকে অ্যান্সার দিই তাহলে এটা আমাদের অ্যান্সার হচ্ছে কি কাম। গট ইট? আচ্ছা ওকে, আমরা আরো কিছু এক্সাম্পল দেখবো তাহলে আমরা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবো। ওকে, আমি যদি আরেকটা এক্সাম্পল দেই সেটা হচ্ছে গিয়ে আমি এখানে কি লিখছি একটু ভালো করে আমাদেরকে দেখতে হবে। দেখো এখানে কি আছে লেখা যে শি ড্যাশ গো টু কলেজ ইয়েস্টারডে। আচ্ছা ওকে, দেখো আমি ফার্স্ট যেটা আমাদের এক্সাম্পল ছিল এটাতে কি একটু কিউ কার্ড বা কিওয়ার্ড হচ্ছে গিয়ে টুডে। আচ্ছা এখানে কিওয়ার্ড কি আছে ইয়েস্টারডে। টুডে দ্বারা বোঝাচ্ছে হচ্ছে কি এটা প্রেজেন্ট টেন্স, আর ইয়েস্টারডে দ্বারা বোঝাচ্ছে পাস্ট টেন্স। লাস্ট ডে, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ। ওকে, এইগুলা এই যে সকল ওয়ার্ড আছে এগুলো দ্বারা আমরা বুঝি হচ্ছে গিয়ে এটা পাস্ট টেন্স বোঝায়। টুডে, তারপর হচ্ছে গিয়ে আমরা বলতে পারি যে অলওয়েজ, রেগুলারলি, এগুলো দ্বারা হচ্ছে গিয়ে আমরা বুঝবো যে ওটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। ওকে আচ্ছা, তাহলে আমরা এখানে শি এরপর গো টু কলেজ ইয়েস্টারডে, এখানে যেহেতু ইয়েস্টারডে আছে তার মানে এখানে আমাদের কি নাই, এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে পাস্ট টেন্সে, মানে প্রেজেন্ট টেন্সে হবে না, কোনোভাবেই এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে হচ্ছে না। তাহলে এখানে শি হচ্ছে গিয়ে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এইটা আমাদের দেখার কোনো প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? কারণ হচ্ছে যদি প্রেজেন্ট টেন্স হতো তাহলে কি বুঝতে হতো যে সাবজেক্টটা বা ওইটাকে আমাদের কি ভালো করে বা রিয়ালাইজ করতে যে সিঙ্গুলার নাম্বারে আছে না। যেহেতু এই প্রেজেন্ট টেন্সে নাই, তো আমরা জানি যে সাবজেক্ট যদি প্রেজেন্ট পাস্ট টেন্স হয় সেন্টেন্সটা সকল সাবজেক্টের পরেই কিন্তু ভার্বটা ভি কি হয়, মানে ধরা নাই যে সাবজেক্ট মানে কোন ভার্ব, এটা বাউন্ড নাই। তাহলে কি বুঝতে পারি যে এর পর ভার্বটি হবে টু বা পাস্ট ভার্ব হবে। তাহলে স্টার্টে আছে এই সেন্টেন্সটা হচ্ছে পাস্ট টেন্সের। আমরা এখানে কি পারি এই যে ভার্ব আছে ভি টু দিলেই আমাদের অ্যানসারটা হচ্ছে। তাহলে এটা কি হবে শি ওয়েন্ট। আমরা জানি যে গো এর পাস্ট ফর্ম গিয়ে ওয়েন্ট, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে কি গন। তাহলে আমরা এটা বুঝতে পেরেছি। আচ্ছা আরেকটা আমরা আরো কিছু এক্সাম্পল দেখি তাহলে আমরা খুব ভালো করে বুঝতে পারবো। নিশ্চয়ই আমরা পার্ট 3 যে আমাদের ভিডিও ক্লাস যেটা দিয়েছিলাম আমি তোমাদেরকে, সেটা নিশ্চয়ই তোমরা রুলসগুলো পড়েছো, এবং রুলসগুলো যদি ভালো করে নোট আউট করে ফেলো বা পড়ে ফেলো, অফকোর্স তোমরা এই রুলসগুলো বুঝতে পারবে। যদি তোমরা ওই রুলসগুলো বা ওই ক্লাসটা না দেখে থাকো, এখানে কিন্তু অনেক স্টুডেন্টস থাকবা যারা হচ্ছে কি ভিডিওটি নতুন দেখছো, এই যে এই পার্ট 4টা যদি তোমরা নতুন দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই কি করবা, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এই পেজেই কিন্তু আছে, অরিটরি একাডেমি পেজে তোমরা প্রত্যেকেই ভিডিওগুলো দেখে আসবা। দেখার পর তারপর 4th নাম্বার যে ক্লাসটি বা এই ভিডিওটি দেখবা, তাহলে তোমাদের কাছে ইজি লাগবে, বিষয়টা কমপ্লিকেটিভ কিন্তু লাগবে না। ওকে, আমরা একটু দেখি 4 নাম্বার যদি এক্সাম্পল দেখি তাহলে সেটা কি হয় একটু দেখি। দেখো এখানে কি আছে, 4 নম্বর হচ্ছে গিয়ে হি হ্যাজ ড্যাশ ডু দ্য ওয়ার্ক। ওকে, আমরা মানে রুলসের মধ্যে পড়েছিলাম যে যদি ভার্বের আগে যে এই যে ভার্বটা আছে এই ব্র্যাকেটের ভিতরে মূল ভার্ব, এই ভার্বের পূর্বে যদি হ্যাভ ভার্ব থাকে, কোন ভার্ব, হ্যাভ ভার্ব। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আমি কোন ভার্ব নিয়ে কথা বলছি। যদি হ্যাভ ভার্ব থাকে তাহলে আমরা হ্যাভ ভার্বের পর মূল ভার্বটাকে V3 বা পাস্ট পার্টিসিপল করে নিব। তাহলে এখানে যেহেতু সাবজেক্টের উপর হ্যাভ, হ্যাজ বা হ্যাভ ভার্ব আছে, হ্যাভ ভার্ব কোনগুলো, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ওগুলো হচ্ছে হ্যাভ ভার্ব। তাহলে যেহেতু এখানে আছে যে কোন ভার্ব আছে, এখানে হচ্ছে কি হ্যাভ ভার্ব আছে, সো আমরা ভার্ব যে আমাদের মূল ভার্ব যেটা রয়েছে এটাকে আমরা V3 করে ফেলবো। কি করে ফেলবো, V3। মানে বুঝতে পেরেছো নিশ্চয় যে V3 কেন করতে হবে। যখনই তোমরা দেখবা যে ভার্বের পূর্বে, এটা কিন্তু এরকমই আসবে, কিন্তু যদি এরকম সাহায্য এই যে ভার্ব আছে না ব্র্যাকেটের ভিতরে যে অ্যান্সার করতে হবে যে ভার্বটা, ওই ভার্বটা যদি ওইটা যদি কি হয়, এইটার পূর্বে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড তাহলে তোমাদেরকে ওই ভার্বটাকে V3 করে দিতে হবে, করলেই অ্যান্সার
ওকে, তাহলে এটা কি হবে অ্যান্সারটা? হি হ্যাজ ডান। ডান হচ্ছে গিয়ে আমাদের কি V3 ফর্ম, কিসের? ডু এর। নিশ্চয় বুঝতে পেরেছো। আমি আবার বলি যে যদি হ্যাভ ভার্ব হ্যাভ হ্যাজ হ্যাড থাকে এবং এরপরে যে ভার্বটি থাকবে মূল ভার্ব, ওইটাকে তোমাদেরকে কি করতে হবে? V3 করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে আমরা কি করলাম? ওইটাকে V3 করলাম। এই যে এখানে হচ্ছে গিয়ে এখানে এইরকম কিছু নাই, সো আমরা এইরকম রুলস আসবে না। যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখি তাহলে সেটা কিরকম হয় একটু দেখো তো। তাহলে সেটা হচ্ছে গিয়ে তোমরা প্রত্যেকেই কিন্তু রুলসগুলো রাখতে হবে। রুলস কেউ কিন্তু অ্যান্সারগুলো করতে পারবে না। সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস অল দ্য রুলস মোর অ্যান্ড মোর। ওকে, আচ্ছা আমরা একটু লিখি। ফর এক্সাম্পল, আমি এখানে কি লিখছি যে উই শুড। আমার কিন্তু এখানে লেখা একটু বিশ্রী হচ্ছে বা খারাপ হচ্ছে, যাই হোক তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। ওকে, আমার এখানে আমি যে ভিডিও করছি এখানে হচ্ছে গিয়ে অনেক প্রবলেম হচ্ছে ভিডিও করতে গিয়ে, মানে অনেক ধরনের প্রবলেম হচ্ছে, কারণ তোমাদের পরীক্ষার সামনে। সো আমাকে কিন্তু এই ভিডিওগুলো দিতেই হবে। ওকে, এই জন্য আমি ভিডিও করছি। বাট এই যে বোর্ডে ভিডিও করা হচ্ছে কি একরকম বিষয়, এখানে স্ট্যান্ড ব্যবহার করা যায়, কিন্তু আমি যে কাগজের মধ্যে যে ভিডিও করছি এটা হচ্ছে কিন্তু আমার অনেক প্রবলেম হচ্ছে। এই যে যে ক্যামেরা দিয়ে ভিডিও করছি ওইটা আমাকে রাখতে হচ্ছে কোনো একটা জায়গায় স্টেবল করে। আর এখানে কিন্তু যদি মুভমেন্ট হয় তাহলে কিন্তু অনেক প্রবলেম। যাই হোক, উই শুড ড্যাশ ওবি আওয়ার টিচার্স। ওকে, তাহলে উই শুড ওবি এটা কি আমাদের মেইন ভার্ব, এটা কি আমাদের মেইন ভার্ব না? আচ্ছা, ব্র্যাকেটের ভিতরে এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। এখন দেখো আমাকে একটু বলো তো দেখি, আমরা আমাদের কি এই যে এখানে সাবজেক্টের পর শুড এইটা দেখে তোমাদের কি কোনো রুলস মাথায় আসছে বা কোনো রুলসের কথা মাথায় পড়তেছে? মানে আমি পড়িয়েছিলাম বা গত ক্লাসে বলেছিলাম যে এই যে শুড নিয়ে কোনো রুলস বলেছিলাম যে কি করতে হবে, এর অ্যাপ্লিকেশন কি এটার। আচ্ছা আমি বলি, এখানে হচ্ছে গিয়ে যদি তোমাদের মডেল ভার্ব আসে, কি মডেল ভার্ব, ওকে, তাহলে কি মডেল ভার্ব যদি তোমাদের কোনো মেইন ভার্বের পূর্বে আসে তাহলে ওইটার পর যে ভার্ব থাকবে ওইটা হচ্ছে গিয়ে কোনো চেঞ্জ হবে না। দেয়ার ইজ নো চেঞ্জ। ওকে, এখানে কোনো চেঞ্জ হবে না। এই যে মূল ভার্বটা আছে না, এইটা কোনো চেঞ্জ হবে না, যেরকম আছে ঠিক ওইভাবে তোমাদেরকে বসাতে হবে। তাহলে এখানে সাবজেক্টের পর শুড আছে, শুড হচ্ছে গিয়ে মডেল ভার্ব। আর মডেল ভার্ব কোনগুলো? হচ্ছে গিয়ে শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, নিড, মাস্ট, অর টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, উড রাদার, হ্যাড বেটার। ওকে, এগুলো হচ্ছে কি আমাদের মডেল ভার্ব। এগুলো যদি আসে এরপর তোমরা কি কোনো পরিবর্তন করবে না। আমি আবার তোমরা যারা দেখো না ক্লাসটা, যে ক্লাস যারা দেখো না তোমরা দেখবা এবং সবার কাছে পড়ো, কারণ এই যে একটু মন দিয়ে তাহলেই কিন্তু বা পড়ো, প্র্যাকটিস করো, তাহলে তুমি অনেকগুলো অ্যান্সার করতে পারবে এবং পারবো। আচ্ছা তাহলে এটা কি হবে? যে ওবি ওবি অ্যান্সার, মানে এটার কোনো কিছু হবে না, অ্যান্সার হচ্ছে। তারপর কি আমি তোমার একটা এটার সাথে হচ্ছে আচ্ছা আমার লেখা হয়তো একটু প্রবলেম হচ্ছে, আমি আগেই বলেছি। যাই হোক, এইগুলার দিকে তোমাদের যাতে ফোকাস না যায়, ফোকাসটা হচ্ছে গিয়ে কি পড়ছি এটার দিকে। আচ্ছা এখানে একটু প্রবলেম হয়েছে। প্রবলেমটা হচ্ছে গিয়ে এই যে এটা আছে না, এটা হচ্ছে গিয়ে আমাদের ভার্ব। এখানে কি আছে দেখো, দে আর কামিং হিয়ার। দেখো এখানে কি আছে, দে আর কামিং হিয়ার টু ড্যাশ ডু আছে, ডু আছে ডাউ। ওকে, তাহলে এখানে কি তারা আসতেছে কাজ করতে। আচ্ছা ওকে, তাহলে আমরা যদি এই রুলসটা অ্যাপ্লাই করি বা এই রুলসটা একটু মেমোরাইজ করার চেষ্টা করি তাহলে দেখবা যে আমি বলেছিলাম তোমাদেরকে রুলসের মধ্যে যদি তোমাদের মডেল ভার্ব এবং টু আসে, কি যদি ব্র্যাকেটে যে ভার্ব আছে ওই পূর্বে যদি মডেল ভার্ব বা মডেল অক্সিলিয়ারি, আমরা বলি মডেল অক্সিলিয়ারিজ, এবং মডেল অক্সিলিয়ারি অথবা টু আসে, তাহলে এরপর তোমাদের ভার্বের কোনো চেঞ্জ হবে না। কি হবে না? চেঞ্জ হবে না, আর যেরকম আছে ঠিক ওইভাবে রাখতেই হবে তোমাদেরকে। তাহলে এটা মাথায় রাখবে, এটা কিন্তু পরীক্ষায় কমন পড়বেই। মডেল ভার্বের বা মডেল অক্সিলিয়ারিস এর এবং টু এর পর এই যে টু আছে না, টু
ভার্বের কোনো পরিবর্তন হয় না, ভার্ব যেরকম আছে V1 এ বেস ফর্মে নিয়ে আসতে হবে। কি করতে হবে? বেস ফর্মে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে কি রুলস। তাহলে অ্যান্সার কি হবে? ওই অ্যান্সার হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, আজকে আমি যতগুলো রুলস পড়ালাম ওইগুলো একটু মাথায় রাখবা এবং একটু বারবার দেখবা, প্র্যাকটিস করবা এবং ওইগুলো অ্যাপ্লাই করে তোমাদের যে মডেল আছে না, মডেলগুলো একটু গাইডের বা গ্রামারের যে মডেলগুলো আছে এবং এগুলো একটু তোমরা প্র্যাকটিস করবা এই যে রুলসগুলো অ্যাপ্লাই করে। এবং তারপর আমি নেক্সট আবার যে ফিফথ যে ক্লাসটা আসবে এটাতে আমি আরও রুলস অ্যাপ্লাই করা এবং প্র্যাকটিস করিয়ে দেখিয়ে দিব। তারপর আমরা প্যাসেজ দেখবো, প্যাসেজ কীভাবে প্র্যাকটিস করতে হয় এবং খুব ভালোভাবে কীভাবে অ্যান্সার করতে হয়। হোপফুলি তোমাদের এই ক্লাসটা অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে কি করতে হবে? এর মতোই অ্যাজ ওয়েল এজ শেয়ার করতে হবে, লাইক কমেন্টস করে তোমাদের মূল্যবান জানাতে হবে এবং নতুন যদি পেজ হয়ে থাকো তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে হবে এবং প্রত্যেকের টাইম লাইনে এই ক্লাসগুলো একটু শেয়ার করে দিবা যাতে প্রত্যেক পরীক্ষার আগে যেন এই ক্লাসগুলো দেখতে পারে। আজকের জন্য এতটুকু। আল্লাহ হাফিজ।